একটা দেশ মানচিত্রে যাকে খুঁজে পাওয়াই একটা চ্যালেঞ্জ। ঢাকার চেয়ে আয়তনে খুব বেশি নয়, মাত্র 444 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মোটে 1.5 লাখ। অথচ এই ছোট্ট দ্বীপ দেশটাই এখন একটা ইতিহাস। আয়তনে ছোট কিন্তু স্বপ্নে আকাশ ছোঁয়া। কুরাসাও খেলবে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ, তাও রেকর্ড করে সবচেয়ে ছোট্ট দেশ হিসাবে। কিন্তু কিভাবে এই অসাধ্যকে সাধ্য করলো ক্যারিবিয়ান দেশটা? একটু পেছনে ফেরা যাক। 2014 সাল, সে সময় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ছিল 164 এর ঘরে, আর কুরাসাও তারা ছিল 182 এর আশেপাশে। অর্থাৎ কাগজে কলমে বাংলাদেশই ছিল কুরাসাওয়ের চেয়ে এগিয়ে। কিন্তু ফুটবলে যে সময় থেমে থাকে না। 2024 সালে ম্যাজিশিয়ানের মতোই কুরাসাও ফুটবলের চেহারা বদলে দেন ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। প্রায় 60টা দেশের ন্যাশনাল টিমের দায়িত্ব পালন করা এই ডাচ কোচই পরম সৌভাগ্য হয়ে আসে কুরাসাওয়ের জন্য। অ্যাডভোকাটের ভাবনাটাই ছিল মূল মন্ত্র, ছোট দল বানানো নয়, স্মার্ট দল বানানো। আর এই থিওরিটাই যেন কাজ করেছে মেডিসিনের মতো। 78 বছরের ডাচ মাস্টারমাইন্ড দেখলেন এত ছোট্ট একটা দেশ, সেখান থেকে নতুন করে কাউকে বাছাই করে শক্তিশালী দল গড়ে বিশ্বকাপে যাওয়া প্রায় অসম্ভব। তাই ভিন্ন পথে হাঁটলেন, খোঁজ শুরু করলেন বংশোদ্ভূত ফুটবলারদের। কুরাসাও যেহেতু একটা সময় নেদারল্যান্ডসের অংশ ছিল, তাই তিনি সে দেশ থেকে কুরাসাওয়ের বংশোদ্ভূতদের বের করা শুরু করলেন। তিনি দেখলেন বেশিরভাগ ফুটবলার ইউরোপের একাডেমিতে গড়ে উঠেছে, তাই একেই শক্তিতে রূপ দিতে একে একে বংশোদ্ভূতদের রাজি করিয়ে কুরাসাও দলে নিয়ে আসেন। এর ফলে যা দাঁড়ায়, ছোট দেশ হলেও দলের মানটা হয়ে যায় ইউরোপের মতোই, তাতেই বাজিমাত। তারপর শুরু হয় কোয়ালিফাইং যুদ্ধ। কনকাকাফ অঞ্চলের শক্তিশালী প্রতিপক্ষ জ্যামাইকা, পানামা, হন্ডুরাস। শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ড্র, আর সেই এক পয়েন্টই বদলে দেয় ইতিহাস। কুরাসাও প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে। তাতে সবার চোখে আঙুল দিয়ে দেশটি দেখিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে শুধু বড় দেশ কিংবা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে হয় না, একটা দলকে সফলতার চূড়ায় নিতে প্রয়োজন একজন মাস্টারমাইন্ড, যেখানে ডাচ ডিক অ্যাডভোকাট সবচেয়ে বড় উদাহরণ। 2014 সালেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ছিল কুরাসাওয়ের চেয়ে এগিয়ে, কিন্তু কুরাসাও ধীরে ধীরে উন্নতি করেছে, কৌশলী হয়েছে, তাতেই মিলেছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। এখন তাদের ওয়েবসাইট জুড়ে চলছে কাউন্টডাউন, অথচ বাংলাদেশ কোচ খুঁজতে খুঁজতে হয়রান। আর পার্থক্যটা ঠিক এখানে। সাইজ নয়, সিস্টেমের কারণে এগিয়ে যায় ফুটবল। বড় দেশ হওয়া লাগে না, বড় স্বপ্ন থাকা চাই। অ্যাডভোকেট সেটাই প্রমাণ করে গেছেন। মাত্র 1 বছরে একটা দ্বীপ রাষ্ট্রকে নিয়ে গেছেন বিশ্বকাপের মঞ্চে। যদিও তিনি বিশ্বকাপে থাকতে পারছেন না, পারিবারিক কারণে কোচিং ছেড়েছেন। ইতিহাস গড়া কুরাসাও খেলবে ই গ্রুপে জার্মানি, আইভরি কোস্ট এবং ইকুয়েডরের সঙ্গে। হাসান সজীব, 71, ঢাকা।